সো হে গাইজ, আনাদার ওয়ান ভিডিও শুধু তোমাদের জন্য নিয়ে আসা। তো আজকে আমরা যাব সম্পূর্ণ একটা নতুন জায়গায়, যেখানে এর আগে কখনো যাইনি। আমি জানি না কতজন গেছো, তো আশা করি পুরো ভিডিওটা দেখবে, সবার ভালো লাগবে। তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল বারুইপাড়া, বনমালীপুর, ব্রহ্মদত্ত ধাম। সেই মতো আমরা পৌঁছে গেছিলাম বালি স্টেশনে। এটা বালি ওভারব্রিজ থেকে তোলা। আর বারুইপাড়া যেতে গেলে কিন্তু বালিতে পৌঁছে ওখান থেকে আমাদের করবর্ধমান লোকাল ধরতে হবে। তো এই দেখো, অনেকক্ষণ স্টেশনে ওয়েট করার পর আমরা ট্রেন পেয়ে গেছিলাম। তারপর আমরা চলে যাচ্ছিলাম বারুইপাড়ার উদ্দেশ্যে। আর দুদিকে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। বেশ, আজকের আকাশটা কিন্তু খুব ড্রামাটিক ছিল। তোমরা ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবে, এরকম ড্রামাটিক আকাশ আমি বহুদিন দেখতে পাইনি। ভাই কোথায় যাবো আজকে আমরা? আজকে আমরা যাব হচ্ছে বারুইপাড়ার একটা খুব সুন্দর মন্দিরে, সেটা ব্রহ্মদত্ত ধাম। একটু লেট হয়ে গেছে আমাদের, দেখা যাক। ওয়েদারটা ভালোই আছে, গরমটা বেশি নেই, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, একটু লাইট কমে গেছে, বাট আশা করি খুব 10 মিনিটের মধ্যে। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে অটো করে নিয়েছিলাম। অটো কিন্তু একদম মন্দিরের সামনেই যাবে, ভাড়া হচ্ছে 20 টাকা করে পার হেড। তো চলো দেখাচ্ছি রাস্তায়। আর গাইজ, জার্নিটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। গন্তব্যে তো পৌঁছানো তো ভালো লাগেই, কিন্তু জার্নির যে সময়টা, জার্নির যে একটা মুগ্ধতা, সেটা কিন্তু সবাই ভালো লাগে। তো যাই হোক, চলো মন্দিরের দিকে, দেখাচ্ছি মন্দিরটা। দেখো, দুদিকে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি বনমালীপুর, ব্রহ্মদত্ত ধামের একদম সামনে। টোটো বা অটো তোমরা যাতে করেই আসো, একদম কিন্তু মন্দিরের এখানে নিয়ে আসবে। আর এই দেখো, দূর থেকে দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। তো আমাদের পৌঁছতে একটু লেটই হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো। আমি সাজেস্ট করবো এখানে একটু সকাল সকাল গেলে খুব ভালো লাগবে, একটু ফাঁকা ফাঁকাও তোমরা পাবে। তো আমি ঢোকার সময় খেয়াল করেছি, এটা কিন্তু গাইজ বিশাল বড় জায়গা নিয়ে করা হয়েছে মন্দিরটা, প্রায় 15 বিঘা জমির উপরে। আর এটা মেন দরজা দিয়ে ঢোকার সময় ভেতরের চাতালটাও কিন্তু অনেকটা বড়, সুবিশাল। আর চাতালের উপর সিঁড়ি দিয়ে উঠে, ওটা হচ্ছে ভগবানের স্থান, ভগবান যেখানে প্রতিষ্ঠিত রয়েছে। এখানে পূজিত হন ভগবান দত্তাত্রেয়। প্রতিদিনই মন্দির খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা অবধি। আর বৃহস্পতিবার কিন্তু বিশেষ পুজো হয় এখানে। অলরেডি এসে গেছি ব্রহ্মদত্ত ধাম। আর বেলা হয়ে গেছে ঠিকই। প্রতি বৃহস্পতিবার বিশেষ পুজো হয়, আর ভোগের ব্যবস্থাও থাকে শুধু বৃহস্পতিবার। তোমরা এলে ফ্রিতেই ভোগ এখানে খেতে পারবে। গাইজ, জাস্ট আকাশটা তোমরা ফলো করো, কতটা ড্রামাটিক। চলো, এটা উপর থেকে দেখিয়েছি, এবার ভেতরে ঢোকা যাক। দরজার গেটের কাজটা বেশ, মন্দিরে আসার পর থেকে কিন্তু একটা আধ্যাত্মিক, একটা শান্তি, এরকম ব্যাপার আমার ফিল হচ্ছিল। মন্দিরের হলঘরটাও কিন্তু সুবিশাল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই দেখো দূরে বিরাজমান ভগবান। চলো একটু কাছ থেকে তোমাদের দেখাই।
তো এই দেখো ভগবানের রূপ। ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের 3টি রূপই এখানে পূজিত হয়, মিলিত রূপ। আর এই দেখো মন্দির থেকে বেরিয়ে বাইরের জাস্ট আকাশটা তোমরা ফলো করো, খুব সুন্দর লাগছিল চারপাশটা, তার সাথে ওয়েদার এরকম, সেই জন্য যেন আরো বেশি ভালো লাগছিল। আর মনেই হচ্ছিল না যে আমরা কোনো মন্দিরে আছি, মনে হচ্ছিল একটা দক্ষিণ ভারতের কোনো একটা সুবিশাল কোনো মন্দির, এরকম টাইপের ফিল হচ্ছিল। একটু ওকে ফ্রেমে নিলাম। মনে হচ্ছে আমরা এত কাছে কোথাও আছি, মনে হচ্ছে তিরুপতি, মনে হচ্ছে যেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরে আছি। তো দারুণের উঠলে তো দারুণ লাগছে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, আকাশের রংটা, এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, এখানে অনেকগুলো ছবিও তুলেছি। কত সুন্দর পাখিরা উঠছে এরকম সন্ধ্যের সময়টাতে, আকাশটা এরকম ড্রামাটিক, আলাদাই লাগছিল আর কি। চলো গাইজ, যেটুকু পেরেছি ব্লগে দেখেছি, সব কিছু তো দেখানো সম্ভব নয়। তো তোমরা জানিও কারা কারা এখানে এসছো, কারা কারা আসোনি, কে কে আসতে চাও। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। তো আজকে এটুকুই থাক, নেক্সট আবার কোনো ব্লগে তোমাদের সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। ভালো থেকো সবাই, টাটা, টেক কেয়ার, বাই বাই।